আসসালামু আলাইকুম। আপনি সেলাই কাজে নতুন হলেও এই ভিডিওটি দেখলে কম কাপড় দিয়ে সুন্দর এই কোটিটি 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য, বাচ্চা মেয়েদের জন্য তৈরি করতে পারবেন। কাপড় লাগবে 1 গজ। আসুন দেখি। কাটিং করার বিষয়টি তো এখানে লম্বার মাপ কিছুটা কম হলে আপনি কম কাপড়েও তৈরি করতে পারবেন, 12 গিরা হলেও তৈরি করতে পারবেন, তখন লম্বার মাপ কিছুটা কম হবে। আমরা এখানে কুটিটা লম্বা নিয়েছি 14 ইঞ্চি, পিছন পার্ট, সামনের পার্টে 1 ইঞ্চি বেশি নিব, 15 ইঞ্চি। এখন দেখুন এখানে 14 ইঞ্চি লম্বার মাপ আর 1 ইঞ্চি আপনি বেশি নিতে পারেন, যে এই ভাঙার জন্য আমরা নিচেটা ভেঙে দিব সেই জন্য। আর চওড়ায় দেখুন নিয়েছি ভাঁজ থেকে 9 ইঞ্চি। বুকের মাপ 28 ইঞ্চি, এই 28 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 7 ইঞ্চির সাথে হলো আপনার লুজ নিয়েছি 1.5 ইঞ্চি। এখানে আমরা লম্বাটা দেখুন 15 ইঞ্চি নিয়েছি। আর ওইখানে 28 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি বুকের মাপ থেকে আমরা চওড়ার কাপড়টা বের করেছি, তার সাথে 1.5 ইঞ্চি লুজ আর 1/2 ইঞ্চি সেলাই। এই 2 ইঞ্চি 7 ইঞ্চি মিলে হয়েছে 9 ইঞ্চি চওড়া। এখন আমরা দেখুন পুটের মাপটা নিয়ে নিচ্ছি। পুট নিচ্ছি, এই পুট গলা কতটা চওড়া দিব, গলা ছড়ানো আপনার যা থাকবে কামিজে বা জামায় তার চাইতে একটু বেশি দিলে ভালো। তো আমরা এখানে 2.5 ইঞ্চি দিয়েছি আর গলার লম্বাটা 3 ইঞ্চি দিয়েছি। 3 ইঞ্চি লম্বা নিয়ে আপনি এইভাবে করে গলাটা গোল গলা পিছনে এঁকে নিতে হবে। এঁকে নিলে পরে দেখবেন আপনি সুন্দর করে একটি কোটি তৈরি করতে পারছেন। কোটি তৈরির এটি পিছন পার্ট। এইভাবে করে এই গলাটা স্কেলটা দিয়ে আমরা গোল করে নিচ্ছি। দেখুন এভাবে আপনি গোল করে একটি সুন্দর কোটি তৈরি করতে পারেন। এখন গলা গোলানো হয়ে গেলে চওড়ায় 2.5 ইঞ্চি, লম্বায় 3 ইঞ্চি আমরা পুটের মাপ নিয়েছি। পুট হচ্ছে কাঁধের অর্ধেক, এখানে ভাঁজে আছে তার জন্য পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। 6 ইঞ্চি হচ্ছে আমার জামার মোহরা লাইন। কোটি তৈরি করতে গেলে তার চেয়ে 1 ইঞ্চি বেশি নিতে হবে, সেই জন্য এখানে নেওয়া হয়েছে 7 ইঞ্চি মোহরা লাইন। এবং পুট ডাউন দিবেন, এখানে পুট ডাউন 1/2 ইঞ্চি দিয়ে ওইখানে কাঁধের এই গলার সাথে মিলিয়ে দেব। এখন দেখুন এখানে আমরা ওই যে আমাদের যে গলা ছড়ানো সেই জায়গাটা, সেই গলা ছড়ানো 2.5 ইঞ্চি নিয়েছিলাম, তার সাথে এই পুট ডাউনটা আর 1/2 ইঞ্চি মিলিয়ে দিলাম। 7 ইঞ্চি আমাদের মোহরা লাইন, দুই দিকে আমরা সমান করে নিয়ে সোজা একটা স্কেল টেনে নেব। আর এইখানে দেখুন এই মোহরাটা দিয়ে আমরা এখানে যে নিয়েছি 5.5 ইঞ্চি পুট, সেই 5.5 ইঞ্চি পুট আর এটা আমাদের হচ্ছে বুকের মাপ 7 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিচ্ছি লুজ আর 1/2 ইঞ্চি রয়ে গেল সেলাই মার্জিন। আপনি ওইভাবে সুন্দর করে দাগ দিয়ে একটি কাটিং করে নিতে পারবেন কোটির জন্য। এখানে 5.5 ইঞ্চি দাগ দিবেন যখন আপনি বানাবেন এই এটার জন্য, মোহরা গোলানোর দাগটা দেওয়ার জন্য। ওই কোনাটা বেরোলে এখানে যে উপর থেকে 7 ইঞ্চি আর এই ভাঁজ থেকে 5.5 ইঞ্চি দাগ দিয়ে যে কোণ হবে সেই কোণ থেকে 1 ইঞ্চি শেপ নিয়ে এইভাবে স্কেল বসিয়ে অথবা হাত দিয়ে আপনি রাউন্ড করে নিতে পারবেন। মোহরাটা গোলানো করে নিতে হবে। মোহরাটা গোলানো করে নেওয়ার পরে নিচে দেখুন কোমরের মাপ আছে 26 ইঞ্চি, তাহলে আমাদের 26 ইঞ্চি ওয়েস্ট, সেজন্য এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চির সাথে আরো 1.5 ইঞ্চি, তাহলে আরো 1.5 ইঞ্চি 8 ইঞ্চি আর 1/2 ইঞ্চি হচ্ছে আমাদের সেলাই মার্জিন। নেওয়ার পরে
এই জায়গাটা আমরা আপনারা একটু কাজ করেও দিতে পারেন, স্বাস্থ্য যদি কম হয় বা ফিটিং করতে চান একটু কাজ করে দিতে পারেন, অথবা সোজা করে এই টানটা দিয়ে নেবেন। দিয়ে নিলে পরে এই কাটিংটা আমাদের ওই সেলাই মার্জিনের পরের লাইনটাই হবে কাটিং লাইন। এখন কোটিটা আমরা দেখুন কাটিং করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি শেপ দিয়ে নিলে পিছন পাটে সামনের পাটে পিছন পাটটা বসিয়ে আমরা সামনের পাট করব। 1 ইঞ্চি শেপ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করে সুন্দর করে কোটিটা তৈরি করলে আপনার খুবই ভালো হবে। আপনি ওইভাবে কাটিং করে সুন্দর একটি কোটি তৈরি করে নিতে পারেন। প্রথমে গলাটা কেটে নিতে পারেন বা ওইভাবে নিচেটা কেটেও মোহরা কেটে একভাবে গলা কেটে আসতে পারেন। এখানে গলা কাটিং করার পরে 1/2 ইঞ্চি পুট ডাউন দিয়ে পুট কাটিং করে নিলাম কাঁধ। ডিজাইন করার জন্য এখানে আপনি ইচ্ছা করলে সোজা রাখতে পারেন, গোলানো রাখতে পারেন, সমান সোজাও রাখতে পারেন, গোলানোও দিতে পারেন। এখানে আমরা একটু কোনা করে দিয়েছি। সুন্দরভাবে কোটিটি তৈরি করে নিতে পারবেন। পিছন পাট কাটা হয়ে গেল। ভালো লাগলে কারুপাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারুপাঠের সাথেই থাকুন। আমরা আরো কয়েকটি কোটি এবং ওই জিলবাব খিমারটা আরেকটা আমরা দেখাবো। একটু বাচ্চাদের একটা জিলবাব খিমার দেখিয়েছি, একটা বড় সাইজ জিলবাব খিমার করে দেখাবো। আরো কিছু টপস এবং কামিজ তৈরির ফুল টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে থাকবো। আপনারাও সাবস্ক্রাইব করে কারুপাঠের সাথেই থাকুন। এখন সামনের পার্টের কাপড়টির জন্য আমরা সামনের পার্টের জন্য কাপড়টি নিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা এখানে একটু বেশি নিতে হবে সামনের পার্টে। দুই দিকেই লম্বাতেও আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 1 স্কেল বেশি নিব। আর 1 ইঞ্চিতে 1 স্কেলে 1.25 ইঞ্চি আছে। তো এইখানে আমরা ভাঁজের দিকটার সাথে ভাঁজ দিকটা মিলিয়ে, যেহেতু সামনের পার্টে কিন্তু সামনেটাও খোলা হবে, তো এখন বসানোর জন্য আমরা ভাঁজ দিকটার সাথে সোজা করে বসানোর জন্য ভাঁজ দিকটার সাথে ভাঁজ দিকটা মিলিয়ে বসাচ্ছি। বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টা দিয়ে জোগাড়ের কাপড় কাটতে হবে। তো এখানে আমরা এই পাশে নিচের দিকে 1 স্কেল এবং ওই পাশের দিকে 1 স্কেল বেশি নিয়ে দাগ দিয়ে নিচ্ছি। পিছন পার্টের চেয়ে সামনের পার্ট কিছুটা বেশি নেবেন। নিচের দিকে এবং সাইড জোড়ার দিকে। এখানে পিছন পার্টে যতটুকু গলা চওড়া ছিল দেখুন সামনের পার্টেও একই গলা চওড়া নিয়ে এবং পুটও একই থাকবে নিয়ে এখানে সামনের পার্টের যে আমাদের যে মোহরা লাইন, যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে এই মোহরা লাইনটা 2 সুতা থেকে 1/2 ইঞ্চি আপনি একটু ভিতর দিকে করে কেটে নিতে পারেন। আর
মোটামুটি সাধারণ স্বাস্থ্য হলে বা স্বাস্থ্য বেশি না থাকলে সামনে পিছনে মোহরা লাইন সমান কাটলেও কোটি ভালো দেখা যায়। তাহলে এখানে আমরা 1/2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। দেখুন একটু 1/2 ইঞ্চি বা এখানে আমরা 2 সুতা 1/2 ইঞ্চি 3 সুতা মতো করে নিয়ে একটু এই মোহরা লাইনটা সামান্য এইভাবে বসিয়ে বাড়িয়ে নিচ্ছি। এটা হবে সামনের পার্টের মোহরা লাইন। এবার সামনের গলা লম্বা 7 ইঞ্চিতে রাখবো। দেখুন 7 ইঞ্চিতে সামনের গলা লম্বা একটি দাগ দিলে এই দাগে কোনা করে গলাটা কাটবো। আর এখানে নিচের দিকে দেখুন আমাদের ওইখানে আরেকটা দাগ যে কাটিং করেছিলাম আগেকার সেটার দাগ, ওটা না, আমাদের উপরের দাগটাই। তো সেটাই এখন আমরা ওইখানে 2 ইঞ্চি নিব। তো দেখুন জামাটা আমরা বসিয়ে দেখে নিচ্ছি যে উপরের দাগটাই আসলে এই 1 ইঞ্চি বেশি নিলেও ওই নিচেরটা ওই যে কাটিং এর আগের দাগ, এই জন্য এইখান থেকেই 2 ইঞ্চি। আপনি ইচ্ছে করলে এইখানে এখানে যে ডিজাইন কাটিংটা কোনা ডিজাইন কাটিংটা 3 ইঞ্চি দূরেও নিতে পারেন। তো 2 ইঞ্চি নিচে 2 ইঞ্চি দূরে, ভাঁজ থেকে 2 ইঞ্চি দূরে কোনা কাটিং এর জন্য একটি দাগ দিয়ে নিলাম। এখন যেহেতু ওই যে নিচের দাগটা একটু সমস্যা করছে সেজন্য আমরা এই 1/2 ইঞ্চি 1 ইঞ্চি বেশি নিয়েছি, সেটা পরিষ্কার করে কেটে নিলাম। আর তাহলে ওই বাকি কাপড়টা দিয়ে আমাদের জোগাড়ের কাপড় করতে হবে পাইপিনের, আবার মোহরার গলায় জন্য ওরেস কাটিং পাইপিং কাটতে হবে। তো এখন আমরা গলাটা এইভাবে কোনা করে কেটে নিচ্ছি, আর নিচের কাপড়টা এইভাবে এই সোজা করেও কেটে নিতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে যদি নিচেও গোলানো দেন তাহলে এদিক থেকেও গোলানো করে একবারে ওই যেখানে জোড়ার সাইড জোড়া সেখান থেকেও গুলিয়ে দিতে পারেন, অথবা এইভাবে কোনা করে নিয়ে এটাই একটি সুন্দর ডিজাইন। এটা আমরা আজকে করছি, আপনি ওইভাবে তৈরি করে নিতে পারেন। কোনা করে কেটে নিলাম গলাটাও, আর নিচের ডিজাইনটাও আমরা সমান সোজা দাগ দিয়ে কোনা করে গোটিটি একটি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। এখানে যে কোনাটা তৈরি হয়েছে, যে এখন এই যে এই কোনাটা তৈরি হলো, এই গলা আর গলা থেকে যে নিচের যে কোমর পর্যন্ত ডিজাইনের এই কোনাটার ভিতরে আমাদের একটা যে ফিতা তৈরি করে লাগাবো, সেই ফিতার কাপড়টা আমরা কেটে নিব। ওই যে ওখানে বাড়তি কাপড় থাকবে, এমনিতেই বহরের কাপড় থাকে তখন তৈরি করা যায়। আর এটা আসলে আমার একটা শাড়ির আঁচল থেকে করছি। শাড়ির আঁচলের কাপড়টা একটু সিল্কি ছিল, সেই সিল্কি কাপড়টা দিয়ে করছি। সিল্কি একটু কাপড়, সেই কাপড় দিয়েই শাড়ির আঁচল দিয়ে এইটা করছি। আপনারা ওড়না দিয়েও করতে পারেন, এই কোটি তৈরি করে নিতে পারেন, বা গরমের মধ্যে ওড়নার বা শাড়ির আঁচল দিয়ে করলেও হয়, বা যে কোনো আপনার পছন্দের কাপড় দিয়ে বা একটু ভারী কাপড় দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। এই নিয়মে এইভাবে ছোট বড় সবার জন্য এইভাবে কাটিং করলে সুন্দর একটি কোটি তৈরি হয়। আর সেলাইটাও আমরা দেখে নিব এখন। তো এখানে আমরা ফিতাটা লাগিয়ে নেব, সেটার জন্য এখন আমরা জোগাড়ের কাপড় কেটে নিচ্ছি। গলার জন্য ওরেস কাটিং কাপড় কাটবো, আর পিছনের গলার জন্য ওরেস কাটিং কাপড়। সামনের গলার জন্য আপনি সোজা কাপড়ও কাটতে পারেন, তো পিছনের গলার জন্য ওরেস কাটিং, আর মোহরা যে আমাদের হাতা যে গোলানো সেটার জন্য আমাদের ওরেস কাটিং কাপড় কেটে নিতে হবে। ওরেস কাটিং আপনি 1.25 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ করেও কাটতে পারেন। তো এখন আমরা এটা 1.25 ইঞ্চি পরিমাণ করে ওরেস কাপড় একটা কেটে নিব। যে স্কেল আছে সেই স্কেলটা বসিয়ে সোজা করে ওরেস করে কাপড়টা টান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন জোগাড়ের কাপড়গুলো আমরা এইভাবে কেটে নিচ্ছি।
ফিতা এবং ওখানে আমাদের যে আঁচলের যে ভাঁজটা করা ছিল, ভাঙ্গাটা ছিল, সেই ভাঙ্গাটার জায়গা দিয়ে ফিতা এবং সামনের কাপড়টা দিয়ে ওই যে সামনের গলা আর সামনে যে ডিজাইনটা, গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত যে কাপড়টা, সেটা আমরা সোজা কাপড় লাগবে সেটা নিয়ে নিচ্ছি। আর আঁচলের যে ভাঙ্গা ছিল সেই কাপড়টা দিয়ে ফিতা তৈরি করে নিব। ওটা আমরা কেটে নিচ্ছি এখন। ওরিস কাপড়টা মোহরা 2 মোহরার জন্য একটু বড় করে নিলাম। একবারে কাটা হয়ে গেল। এখানে কাপড় আছে যেহেতু আমাদের দুইবারে কেটে জোড়া দিতে হবে না। একবারে 2 মোহরার 2টা কাপড় লম্বা করে নিলে 2 মোহরা হয়ে যাবে। আর গলার কাপড়টা আমরা একবারেই আরেকটু ওই পাশের কাপড়টা থেকে নিয়ে নিব। তাহলে আমাদের গলার পিছন গলা আর মোহরার জন্য ওরিসে পাইপিনের কাপড় বা পট্টির কাপড় কাটা হয়ে যাবে। আলাদা পট্টি দিয়ে করতে পারেন, পট্টির মতো করে বিছনে ভেঙে দিতে পারেন, অথবা পাইপিন সুন্দর করে ধরে দিতে পারেন। এক কালারের কাপড় হলে আপনি একবারে পট্টির মতো করেও দিতে পারেন, অথবা আরেকটু যদি যে কন্ট্রাস্ট কালার কাপড় হয় তাহলে সুন্দর করে পাইপিন দিয়ে দিলেও ভালো লাগে। তো এখানে গলায় আমরা পাইপিন দিব। দেখুন ওরেস কাপড়টা গলার জন্য যতটুকু লাগবে ডবল করে নিয়ে যে পাইপিনটা, সেই পাইপিনটা দিব। আর মোহরার জন্য কাপড়টা আমরা কেটে নিয়েছি। আর এটা ফিতা, এটা যে সামনের গলার জন্য দিব। আর ফিতার কাপড়টাও নিয়েছি। এখন ফিতার জন্য যে একটা এই ফুল লাগবে, সেই ফুলটার কাপড় এরকম কোনা করে আপনি কেটে নিতে পারেন। আপনার পছন্দ মতো ফুল তৈরি করে নিতে পারেন। আমরা এখানে সাধারণভাবে নিচেটা বন্ধ যে ফুল হয়, সেই নিচেটা বন্ধ করা ফুলের কাপড়টা কোনা করে কেটে নিচ্ছি। দেখুন, হ্যাঁ, এভাবে নিয়ে কোনা করে কেটে নিতে হবে। কোনা করে কেটে নিলে ওই ফিতার ভিতরে আমরা ফুলটা লাগিয়ে দেব সেলাইয়ের সময়। এবার দেখুন যে সেলাইটা কিভাবে করব। সেলাই করার জন্য এখানে কাঁধের জোড়াটা আগে দিয়ে নিব। কাঁধের জোড়াটা আগে দিয়ে নিলে পেছন গলার থেকে সামনে যে কাপড়টা, ওরেস কাপড়টা আর সোজা কাপড় যেটা সামনে লাগাবো, 2টা জোড়া দিয়ে নেব। জোড়া দিয়ে একবারে করে নেব। তো আমার এই কাপড়টা যেহেতু শাড়ির আঁচল আর একটু সিনথেটিক, সেজন্য কাপড়টাতে সুতা উঠে।
সেজন্য এটা কাঁধের জোড়াটা আমরা একটু লুঙ্গি সেলাইয়ের মতো করে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে অন্যভাবেও লক সেলাই করে দিতে পারেন, অথবা ওই যে সোজা একবার সেলাই দিয়ে আবার উল্টিয়ে সেলাই দিলেও এটা লক হয়ে যায়। যাই হোক, কাপড়টা কিন্তু লক করে নিতে হবে। তো আমরা ওই এখানে লুঙ্গি সেলাইয়ের মতো করে কাঁধ জোড়াটা দিয়ে নিলাম, দেখলেন। এইভাবে আপনিও দিয়ে নিতে পারেন। তো আমরা এই কোটিটার সাইড জোড়াও লুঙ্গি সেলাইয়ের মতো দিব। আপনি ইচ্ছা করলে দুইভাবে দিতে পারেন, ওইভাবে লক করেও দিতে পারেন, লক মেশিন থাকলে সোজা সেলাই দিয়ে লক সেলাই দিতে হবে, যেহেতু সিনথেটিক কাপড়। না থাকলে লুঙ্গি সেলাই করে আমরা কাপড়গুলো সেলাই করে থাকি, লক করে থাকি। অথবা একবার সোজা দিকে সেলাই করে আবার উল্টিয়ে নিয়ে উল্টা দিকে ওই আরেকটা সেলাই দিলেই ওই সেলাইটা বন্ধ হয়ে যায়। ওইভাবেও সেলাই করে অনেকগুলো ভিডিও আমি করেছি, দেখবেন, কারুকাঠের সাথেই থাকবেন। এখন দেখুন, ওই যে আমরা গলার কাপড়টা যে জোড়া দিয়ে নিয়েছিলাম, গলার যে ওরেস কাটিং কাপড়টার সাথে সোজা কাটিং যে ওই সামনের পার্টের যে সোজা সামনের যে বুকের দিকের সোজা কাপড়টা জোড়া দিয়ে নিয়েছি। এখন ওই পিছন গলার মাঝখানে দাগ দেওয়া আছে, সেই মাঝখান থেকে এই গলার কাপড়টাও, যেটা আমরা ওই পাইপিং তৈরি করব, মাঝখানে দাগ দিয়ে একসাথে ধরে আপনি ইচ্ছা করলে নিচের দিকে রাখতে পারেন কাপড়টার, মানে ভিতরের দিকে পাইপিংয়ের কাপড়টা রেখে উল্টে দিতে পারেন সামনের দিকে। তো আমরা এখানে ভিতরের দিকে রাখছি না, সামনের দিকেই কাপড়টা রেখে, মানে সোজা দিকে উপরের পার্টে যেটা সোজা দিক সদর সাইড, সেই সদর সাইডে ওপেন সাইড খোলা দিকে এই উপরের দিকে সদর সাইডেই কাপড় এটা রাখছি, পাইপিংয়ের কাপড়টা রেখে ওই সোজা করে সেলাই দিয়ে নেব গলা থেকে সামনের পার্ট পর্যন্ত। তার আগে দেখুন ফিতা লাগবে, যেহেতু সামনের পার্টের কোনাটায় আমার ফিতা দিতে হবে, সেই জন্য একটা ফিতা তৈরি করে নেবেন। সাথে ওই যে একটা যে কোনো আপনারই পছন্দ মতো, ইচ্ছা করলে ফুল দিতে পারেন অথবা ফুল নাও দিতে পারেন, শুধু ফিতাও রেখে দিতে পারেন। তো আমরা এখানে কোনা করে ছোট্ট একটি ফুল বানিয়ে দিচ্ছি কলির মতো করে। তো এটা দিয়ে নেবেন, এইভাবে দিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে একটু সেলাই দিতে হচ্ছে আমার। তার কারণ হচ্ছে যে এই কাপড়টা কিন্তু খুবই সুতা ওঠে, এই জন্য একটু দুইটা সেলাই দিয়ে একটু লক করে নিলাম, ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন বাড়তি যে কাপড়গুলো আছে, যেহেতু ডাবল সেলাই দিয়েছি, বাড়তি কাপড়টা কেটে দিলে কোনো সমস্যা হবে না। বাড়তির কাপড়টা কেটে ফুলটা উল্টে দিব। ওই গলার কাজটা দেখুন, যেটা বলেছি সেভাবেই করে যাচ্ছি, ওইখানে ফিতাটা আটকে। এখন এটা সেলাই করে ফেলবো। ওই কোনাটায় ফিতাটা আটকে নিতে হবে, সেজন্য আগে ফিতাটা তৈরি করে নিলাম। ওরে যেটা নাকি আমার পাইপিংয়ের কাপড়, আর যেটা আমার সোজা দিকে কাপড়, সোজা দিকে কোটির যে সামনের অংশ, সেখানে ফিতাটা রেখে পাইপিংটা টান দিয়ে যেতে হবে। হ্যাঁ, এইভাবে রেখে সেলাই, এই যে দেখুন সেলাইটা করে এসেছি গলার কাছ থেকে এক পাশ এখানে রেখে এই সেলাইটা পুরোটা করে নেবেন। আবার ওই পাশেও এইভাবে গলার পাশ থেকে রেখে পুরোটা করে নেবেন। ফিতাটা আমাদের লাগানো হয়ে গেল। এবার পাইপিংয়ের কাপড়টা যেটা আর ওই যে বাড়তি একটু কাপড় আছে, ওইটা কোনি বাকি একদম ধার ঘেঁষে ঘেঁষে আপনি যদি কেটে দেন, তারপরে আপনি পাইপিংটা সুন্দর করে করতে পারেন, অথবা একটু কাট কাট লাগিয়ে নিতে পারেন। আমরা যখন মোহরাটা করব দেখবেন কাট কাট লাগিয়ে আপনারা জানেন, অনেকে এই কাজটা সহজ, পাইপিংটা আপনারা অনেকে করেন, জানেন সবাই। তো যারা জানেন না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিব যে ওই মোহরা লাইনে যখন আমরা পাইপিংটা দিব, একটু কাট কাট করে এখানে কাটিং করে নেবেন, অথবা একদম ওই সেলাইয়ের পাশ ঘেঁষে
কাপড়টা ফেলে দিলেই কিন্তু পাইপিংটা খুব সুন্দরভাবে বসে যায়। পাইপিংয়ের কাজটা সুন্দরভাবে করলে, অন্য কালার দিয়ে করলে ফুটে ওঠে। কিন্তু আমার একই কালার দিয়ে করছি, তো যখন ধরবেন বা দেখবেন পরবেন ভালো লাগবে। পাইপিংয়ের কাপড়টা এনে বসিয়ে নিচ্ছি। দেখুন এখানে ফিতার কাছ দিয়েও উঠিয়ে পাইপিংটা করে নিচ্ছি। যেহেতু ফিতাটা লাগানো হয়ে গেছে, এভাবে লাগিয়ে নেবেন। সামনের দিকে পাইপিংটা এনে পিছনের দিকে রেখে আমরা চাপটা দিয়ে নিচ্ছি। ওই জোড়ার মাঝখানে, যেখানে সামনের দিকে আমরা জোড়া দিয়েছিলাম, সেই জোড়াটা ঘেঁষে ঘেঁষে এই পাইপিংটা লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। গলা দিয়ে এখানে যেহেতু আমরা কাঠটা চোখ সমান করে রেখেছি, সমস্যা হবে না, কাপড় উঠে নাই। কাঁধের জোড়ার কাপড়টা সোজাই আছে, সমান আছে, এইভাবে করে নেবেন। পিছন গলাটাও ঠিক একইভাবে পাইপিংটা ধরে ধরে সুন্দর করে লাগিয়ে নেবেন। দেখুন এভাবে সামনের কাজটা হয়ে গেছে। আর হাতার দিকেও ওই পাইপিংয়ের যে ওরের কাটিং কাপড়টা কেটেছিলাম ওটা লাগিয়ে নিয়েছি। এখন ধার ঘেঁষে ঘেঁষে আপনি কেটে ফেলে দিবেন বাড়তি কাপড়টা, সেলাইয়ের ধার সেলাই ঘেঁষে ঘেঁষে, অথবা একটু কাট লাগিয়ে নেবেন। কাট লাগিয়ে নিয়ে পাইপিংটা উল্টো করে দিবেন, অথবা বর্ডারের মতো করে ভিতর দিকে ঢুকিয়ে চাপ দিয়ে দিলেও হবে, কোটিটা সুন্দর লাগবে। দুইভাবে আপনি করতে পারেন। যাতে নাকি গলানোটা একবারে টান টান হয়ে বসে, সেজন্য এই কাট লাগিয়ে নিতে হবে, অথবা ধার ঘেঁষে কেটে ফেলতে হবে সেলাই ঘেঁষে বাড়তি কাপড়টা। মোড়ার কাজটা করা হয়ে গেছে। এখন দেখুন এই যে সাইড জোড়াটাও আমরা লুঙ্গি সেলাইয়ের মতো করে দিয়ে নিব। ওই যে একটা ওই সামনের পাটটা সামনে ধরে পিছনের পাটটা উপরে দিয়ে একটা সেলাই দিয়ে, তাহলে ওই সোজা করে সেলাইটা দিন, আরেকটা সেলাই দিলেই, এমনিতেই ডবল সেলাই দিতে হয়, তো সিনথেটিক কাপড় হওয়াতে আমরা এইভাবে সেলাই করে নিলাম। সাইডটা জোড়া দিয়ে নিয়েছি। সুন্দর একটি কোটি তৈরি হয়ে গেল। নিচের এই যে এখানটায় আপনি ইচ্ছে করলে পাইপিং বা বর্ডার দিতে পারেন, লেস লাগাতে পারেন, যার যেমন খুশি ওই কুচি করে গুছ করে কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন নিচটায়। আর অথবা আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে ভেঙে দিয়েছি, একবার একটা ভাঙা দিয়ে আরেকটা ভাঙা দিয়ে ভাঙার কাজটা দেখেন করে নিচ্ছি। নিচে পাটে তৈরি হয়ে গেল। ছোটদের জন্য, ছোট মেয়েদের জন্য, 12 বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে স্বাস্থ্য অনুযায়ী। এখানে মনে করেন 6 বছর 7 বছরের স্বাস্থ্য বেশি হলে বড় হয়ে যায়। বাচ্চাদের আসলে কথা বলা যায় না, এক একজনের স্বাস্থ্য এক এক রকম। 12 বছরের মেয়েদের জন্য এই কোটিটা 12 বছর পর্যন্ত বয়সী মেয়েদের জন্য, 6 বছর থেকে
শুরু করে মেয়েরা অনেক সময় পড়তে পারে এই এই মাপে। তো আপনি যখন লম্বা একটু কম করে দিবেন, যদি লম্বা মেয়েদের লম্বা কম হয়, আর আমরা এখানে লম্বা একটু নিয়েছি যেহেতু বাচ্চা বড় লম্বা, সেই জন্য এইভাবে এটা পিছন দিকটা এবং দেখেন সামনের দিকটায় ফিতাটা দিয়ে এভাবে কোটিটা বেঁধে সুন্দর করে একটি কোটি তৈরি করে নেবেন। ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।